আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পরে আজকে ছুটির আরেকটা দিন, সো আমরা হুট করে প্ল্যান করছি বিকালবেলা 4টার দিকে যে মানে কোথা থেকে ঘুরে আসলে ভালো হয়। সো আজকে আমরা যাচ্ছি থ্রি ক্লিফস বে। তো অলরেডি চলে আসছে এখানে ড্রাইভ করে 1 ঘন্টা কতক্ষণের 80 মাইল, রাইট? 85 মাইল, মোটামুটি 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মতো সময় লাগছে। চলে আসছি সো থ্রি ক্লিফস বে। তো আমাদের সাথে আছে আমি আসছি, আমার বেটার হাফ সিয়াম, সায়েম এবং আমাদের আদরের ছোট বোন ফাইরুজ। তো আমরা 5 জন চলে আসছি থ্রি ক্লিফস বে। সো কার পার্কে হচ্ছে, কার পার্কিং এর টাকা দিয়ে সবকিছু রেডি করে রেখে আসছি। এখানে আসলে এই বিচে আপনার গাড়ি যায় না। সো এইখানে একটা ওয়াকেবল রোড আছে, এখানে ট্রেইলের মতো ওয়াকেবল রোড দিয়ে 15 মিনিটস ওয়াকস। আমরা যাচ্ছি এখন, এখানে দেখতেই পারতেছেন মানে পাহাড় থেকে নামতেছি অলমোস্ট। আমি আপনার সিনারিওটা দেখাচ্ছি, দেখেন সিনারিওটা দেখেন, অসাধারণ একটা সিন, খুবই সুন্দর। Really? I hope so. We're gonna come back alive. You alright? Hiya, buddy. So, show. সেই যে অলরেডি বাচ্চারা সব দৌড়াচ্ছে, যে দেখেন ওরা সবাই দৌড়া যাচ্ছে যাতে সানলাইটটা চলে না যায়, ওরা ছবি তুলতে পারে, সেই জন্য ওরা দৌড়াচ্ছে। খুবই ফানি লাগতেছে ওদের আসলে এসি দেখার জন্য। এখান থেকে ভিউটা অসাধারণ। Just look at the stunning view from here. It's wonderful. It's really amazing and wonderful. হ্যাঁ তুমি বলো। না she is fine. আচ্ছা, আপনারা কিন্তু রং রাস্তা, আমরা উঠবো না দিক দিয়ে, আমরা নামিয়ে দিক দিয়ে উঠবো না। শিওর? হ্যাঁ। আচ্ছা, মাটি তুমি আসো, সামনে আসো। আরে কই অত ঢালু রে? উঠার সময় ওই দিক দিয়ে যেতে হবে, সময় লাগবে। দেখতেই পারতেছেন রাস্তাটা অনেক ঢালু, এটার সাথে হচ্ছে ধরেন আপনার উঁচু নিচু যে স্টেপ গুলো আছে একটু রিস্কি। আমি আগে যাই, তুমি আমার হাত ধরো, অনেক ঢালু রাস্তা। না ধরো, হ্যাঁ। জঙ্গল দিয়ে একদম পাহাড় থেকে নিচে নেমে গেছি। অনেক ঢালু একটা ট্রেইল এখানে। ওইদিকে বাসা বাড়ি আছে, মানুষ এখানেও থাকে। পাহাড়ের নিচে অনেক ঠান্ডা জায়গাটা। Apart from this,
জঙ্গল টঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। আস্তে আস্তে পুরো জঙ্গলে ঢুকে গেছি। এখানে দুইটা রাস্তা দেওয়া আছে, এইটাও কোস্ট পার যায়, এটাও কোস্ট পার যায়। বাম দিকে আমরা এই সোজা দিয়ে বেরোয় যাই, সমস্যা নাই। হ্যাঁ, এই দিক দিয়েও যায়, ওই দিক দিয়েও যায়। এদিক দিয়ে মনে হয় এই পাশেরটা বের হয়। ওই যে আমাদের বাচ্চা কাচ্চা পার্টি উপরে উঠে গেছে, এই দিক দিয়ে উপরে উঠে গেছে। জায়গাটা সুন্দর, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। শুধু একটু জঙ্গল আছে, যে কোনো সময় শিয়াল টেল বের হয়ে আমাদেরকে অ্যাটাক করতে পারে। না, শিয়াল মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায়। কে বলছে? দেখছি আমি। আরে না, এরকম না। আমাদের পিস্তলে তারও শিয়াল দেখে উল্টে দৌড়তে দেখছি। কারণ শিয়াল মনে করছে ওখানে অনেকগুলো মানুষ আছে, কিন্তু যখন এখানে একজন বাইরে দেখবো আমরা অনেক, শুধু তুমি আর আমি আছি, তখন ওরা ওদের ভাই বেড়াদের সব পাল যা আছে সবাইকে ডাক দিবে। হ্যালো ভাই বেটাদের, সবাই আসো। হ্যাঁ, সবাই মিলে আমাদের তখন অ্যাটাক করবে। এখানে দুইজনকে পেয়েছি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এখনো ব্যথা করছে হালকা হালকা। এগুলো কি পেঁয়াজের ছাই? খা, একটা চা খায় দেখ। এই পানিতে অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট এখানে অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে পানিতে। না, রুই মাছ না হলেও মাছের পোনা। এটা হচ্ছে থ্রি ক্লিভস বে এর একটা সাইন দেওয়া আছে এখানে। The National Trust open the public bylaws on the back of the notice, and please avoid lightning, fires, damaging trees, plant walls or fences and leaving litters. So we have to avoid all these things. এখানে heavy tide আছে, swimming very dangerous here. ফোন করতে বলছে 999 এ। Apart from this everything is fine. এই দেখেন আমার মিনি হাইকার, ছোট লাঠি ভাই, এটা দিয়ে হাইক করতেছে। একটা কাঁকড়া শহীদ হয়ে গেছে। জায়গাটা যত যাই বলেন worth it। কি বলো সিয়াম? এখান থেকে ওইখানে ফটোগ্রাফি চলতেছে। জায়গাটা বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। বালিগুলো অনেক মোটা আর বীজটা খুবই সুন্দর। সমুদ্রে গর্জন। এই দেখেন আমার হাইকার, এখন ওকে বিশাল বড় একটা লাঠি নিয়ে দিচ্ছি। সমুদ্রের পানি এইদিকেও আসে, এটা বোঝা যায়। ওইখানে একটা ক্যাসেলের মতো আছে, দেখতে পারতেছেন কিনা জানি না, এখানে একটা ক্যাসেলের মতো আছে। সাহেব, এই জায়গাটা তিনটা ক্লিফের মতো, আমার মনে হয় এই জায়গার উপর বেস করে নামটা হয়েছে থ্রি ক্লিফস বে। শ্যাম, শ্যাম, এই জায়গা বেস করে কি থ্রি ক্লিফস বে হয়েছে? এই তিনটা ক্লিফ। আচ্ছা, ও নাইস।
ঠিক হয়ে গেছে অলমোস্ট আলহামদুলিল্লাহ। তো গাইজ আমরা বিচটা ঘুরলাম মোটামুটি। এখন তো রাত হয়ে গেছে, আমরা আসছি আসলে একটা উল্টাপাল্টা টাইমে, হুটহাট প্ল্যান তো। আরো অনেক দিকে যাওয়া যাইতো, এইদিকে ওই পর্যন্ত যাওয়া যাইতো, আর এইদিকে ওইদিকে ওইটার উপর পর্যন্ত। ওই দেখেন ওইখানে একজন বসে আছে একদম ক্লিফের উপরে, ওই যে ক্লিফের উপরে ওইখানে একজন বসে আছে। তো ওইদিকে পুরোটা একদম শেষ পর্যন্ত ট্রায়াল করা যায়। আমরা আরেকদিন আসবো ইনশাল্লাহ এদিকে ট্রেকিং এর জন্য। বাট এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, অলমোস্ট 9টার মতো বাজে, আমরা চলে যাবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের ব্লগ এ পর্যন্তই, যাওয়া পর্যন্ত পাখিটা দেখতে পারবেন। সমুদ্রের বিশালতার মতো সবার মন হোক বিশাল। অলরাইট গাইস, সো আমাদের ভিডিও শেষ এ পর্যন্তই। থ্রি ক্লিফস বেতে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ছিলাম, তা বেশি থাকতে পারিনি বিকজ ইটস গেটিং ডার্ক। সো এখন পর্যন্ত যারা দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর বিং হিয়ার। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কোনো এক অ্যাডভেঞ্চার। এখানে আমার পিছনে কি বড় একটা স্টিপ হিল, এই পাশে এত সুন্দর একটা ভিউ। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। Don't forget to like, don't forget to subscribe, and if you want, don't forget to share if you love. Thank you. Assalamu alaikum. God bless mankind. Bye.